আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ কেমন আছেন মুফতি সাহেব? আপনার চিঠি বলছেন কোথা থেকে? আমি চাঁচকির পার্শ্বে থেকে বলছি, ধুলিয়ানের পার্শ্বে থেকে। আচ্ছা কি আচ্ছা বলেন? হুজুর, কালকে তো মিলাদুন নবী না হুজুর? হুজুর কি বলো? বলছি কালকে তো মিলাদুন নবী নাকি? তুমি কি বলছো সেই কথাটা বলো। আমি জানতে চাইছি হুজুর, কালকে কি মিলাদুন নবী হবে নাকি, ওটা জানতে চাইছি। হ্যাঁ, কালকে ঈদে মিলাদুন নবী। আচ্ছা তাহলে নমাজ কয় রাকাত পড়তে হবে হুজুর? হুজুর হুজুর ঈদে মিলাদুন নবীর নামাজ কয় রাকাত? আচ্ছা দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন ফোন কেটে পালিয়ে যাচ্ছে। এটা হচ্ছে মুফতি জুবাইর বেরেলভি সাহেব। বেরেলভিদের নাকি অনেক বড় মাথার তাজ, সে ফোন কেটে পালিয়েছে। আরেকবার কল করছি আমি তাকে, দেখেন। The person you are calling দেখেন is আর currently কল busy. রিসিভ করার দম Please নেই। call again later. আরেকবার কল করছি আমি। आप जिस व्यक्ति को कॉल कर দর্শক रहे हैं মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন মোকাল্লিদের ফোন রিসিভ করার এখন পর্যন্ত আর ক্ষমতা নেই। মোকাল্লিদ মুফতি জুবাইর রেজভী সাহেব ভালোভাবে জানে, যেহেতু তার সাথে আরও অনেক আমি ফোনে বিতর্ক করেছি, এটা সে ভালোভাবেই জানে। যেহেতু তারা বলছে যে ঈদে মিলাদুন নবী সব থেকে বড় ঈদ, তো যেহেতু সব থেকে বড় ঈদ, তাহলে তো আর নমাজ অবশ্যই রয়েছে। যেমন কুরবানি ঈদ অর্থাৎ ঈদুল আজহা, ঈদুল ফিতর, এগুলোর নমাজ আমরা পড়ি 2 রাকাত করে, তো এটারও অবশ্যই তাহলে নমাজ আছে। যেহেতু প্রথম কথা হচ্ছে এটা একটা বিদাত, এই জন্য মুফতি জুবাইর রেজভী আমার সাথে কথা বলতে পারছে না, ফোন কেটে পালিয়ে যাচ্ছে।